তো বন্ধুরা আপনাদের সবাইকে জানাচ্ছি আইএনডি রিপোর্টার ইউটিউব চ্যানেলে স্বাগত। এই মুহূর্তের সবথেকে ভয়ঙ্কর এবং গুরুত্বপূর্ণ আপডেট আজ 15ই সেপ্টেম্বর। আজ কিন্তু রবিবার। দেখতে পাচ্ছি গভীর নিম্নচাপ বা ঘূর্ণাবর্তটা কিন্তু এখন সরাসরি অবস্থান করছে পশ্চিমবঙ্গের ওপর। দেখতে পাচ্ছি এরই প্রভাবে কিন্তু আজকেও সারাটা দিন কিন্তু চলবে প্রবল বৃষ্টি এবং সঙ্গে প্রবল ঝড়ো হাওয়া। প্রায় 50 থেকে 60 কিলোমিটার বেগে কিন্তু দমকা ঝড়ো হাওয়া বইবে গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের একাধিক অংশে। আমরা দেখে নেওয়ার চেষ্টা করবো এই ঝড়ের দাপটটা ঠিক কোথায় কোথায় পড়তে চলেছে। আমরা কিন্তু লক্ষ্য করতেছি এই ঝড়ের দাপটটা কিন্তু গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগে চলবে কিন্তু এই ঝড়ের দাপট। এদিকে বাংলাদেশের ক্ষেত্রে দেখতে পাচ্ছি রাজশাহী, মাহিরপুর, কালাই, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, দেখতে পাচ্ছি আমরা ফেনী, ভোলা এবং কালাপেড়া, লালমোহন, সায়নে কিন্তু চলবে এই ঝড়ের দাপট। দেখতে পাচ্ছি প্রবল ঝড় এবং প্রবল বৃষ্টিতে কিন্তু বন্যার মতো পরিস্থিতি হতে চলেছে আজকেও। তো ঠিক আগামী 24 ঘন্টায় কীরকম পরিস্থিতি থাকবে এবং কবে থেকে এই নিম্নচাপ কাটবে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি আজকে ঠিক যত কিন্তু টাইম এগোবে ধীরে ধীরে গভীর নিম্নচাপটা কিন্তু পশ্চিমবঙ্গের ওপর থেকে হয়ে ধীরে ধীরে ঝাড়খণ্ড এবং ছত্তিশগড়ের দিকে কিন্তু অগ্রসর হচ্ছে। আজকেও কিন্তু দুই বাংলার উত্তরবঙ্গেও কিন্তু চলবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং দক্ষিণবঙ্গের সর্বত্রে কিন্তু চলবে ভয়াবহ ঝড় বৃষ্টি। যতই কিন্তু টাইম এগোবে ধীরে ধীরে কিন্তু আরও বৃষ্টিটা বাড়বে দুই বাংলার ওপর। আমরা কিন্তু লক্ষ্য করতেছি দুই বাংলার বিশেষ করে দেখতে পাচ্ছি আজকে কিন্তু দেখতে পাচ্ছি পশ্চিম বিভাগ নিয়ে কিন্তু চলবে প্রবল বৃষ্টিপাত। তার মধ্যেই রয়েছে আমরা দেখতে পাচ্ছি কালাই, ময়মনসিংহ, দেখতে পাচ্ছি রাজশাহী, মাহিরপুর, লোহাগাড়া, যশোর, নাগরিকপুর, ফেরিদগঞ্জ এবং দেখতে পাচ্ছি আমরা খুলনা, সাতক্ষীরাই, স্বয়ংনগর, বরিশাল, মাধুরীপুর এই সর্বত্র নিয়ে কিন্তু চলবে প্রবল বৃষ্টিপাত। এদিকে রয়েছে গোটা পশ্চিমবঙ্গের সর্বত্র কিন্তু দক্ষিণ বিভাগের চলবে ভয়াবহ বৃষ্টিপাত। আমরা কিন্তু লক্ষ্য করতেছি আগামীকাল অর্থাৎ সোমবার 16ই সেপ্টেম্বর প্রবল বৃষ্টিপাত কিন্তু 16ই সেপ্টেম্বরেও কিন্তু চলবে। তো ঠিক কখন থেকে কাটবে এই নিম্নচাপ আমরা কিন্তু লক্ষ্য করতেছি যতই কিন্তু টাইম এগোচ্ছে ঠিক দুপুরের পর থেকে কিন্তু বাংলাদেশ থেকে সরে যাবে গভীর নিম্নচাপের প্রভাব। তবে কিন্তু চলবে পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগেও কিন্তু এর প্রভাব। তবে বিকেল থেকেই কিন্তু কাটবে পশ্চিমবঙ্গের ওপর এবং দক্ষিণবঙ্গের ওপরে কিন্তু দুই বাংলার গভীর নিম্নচাপটা কিন্তু সরে যাবে। এর প্রভাব কিন্তু সম্পূর্ণভাবে কেটে যাবে। আমরা লক্ষ্য করতে পারছি সোমবার ঠিক বিকেলের পথে কিন্তু এর প্রভাবটা কাটতে শুরু করবে। অর্থাৎ আগামীকাল কিন্তু ইতিহাসিক সোমবার গভীর নিম্নচাপটা কিন্তু অবস্থান করবে ঝাড়খণ্ড, ছত্তিশগড় এবং উড়িষ্যার উপকূল নিয়ে কিন্তু অবস্থান করবে গভীর নিম্নচাপ। তারই প্রভাবে কিন্তু ছত্তিশগড়, আলাহাবাদ, বিহার, পাটনা এবং ঝাড়খণ্ড বিভাগ নিয়ে কিন্তু ভয়াবহ বন্যা এবং সঙ্গে কিন্তু প্রবল ঝড়ের কিন্তু আশঙ্কা রয়েছে। দেখতে পাচ্ছি আগামীকালের পর অর্থাৎ আগামী পরশু দিনেরও পর 17ই সেপ্টেম্বর, যদি 17ই সেপ্টেম্বর কিন্তু ফের বাংলাদেশের দক্ষিণবঙ্গে কিন্তু একাধিক অংশে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার মধ্যে রয়েছে মাধুরীপুর, ফেরিদগঞ্জ, ফেনী, ভোলা, ত্রিপুরা এবং কুমিল্লা এবং খাগড়াছড়ি, চট্টগ্রাম বিভাগ নিয়ে কিন্তু বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে ময়মনসিংহ, নেত্রকোনা, সিলেট বিভাগ নিয়েও কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শিলিং, মেঘালয়, সানেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের দেখতে পাচ্ছি আমরা আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ি, সানেও কিন্তু বিক্ষিপ্ত ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং যতই টাইম এগোবে দেখানোর চেষ্টা করবে কীরকম পরিস্থিতি থাকতে চলেছে। দেখতে পাচ্ছি যতই কিন্তু টাইম এগোচ্ছে দুপুরের পর থেকে দেখতেই পাচ্ছি আমরা খুলনা, বরিশাল, ঢাকা, দেখতে পাচ্ছি ফেরিদগঞ্জ, কুমিল্লা, আগরতলা এবং ত্রিপুরা বিভাগ নিয়েও কিন্তু চলবে বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত। যতই টাইম এগোচ্ছে দেখতে পাচ্ছি ফের বুধবার 18ই সেপ্টেম্বর কিন্তু প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোটা ত্রিপুরা, সিলেট, ময়মনসিংহ, মৌলভীবাজার, আরও দেখতে পাচ্ছি আমরা মাদন, ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, দেখতে পাচ্ছি ফেনী, ভোলা, বরিশাল, চট্টগ্রাম এবং খাগড়াছড়ির সাইনে কিন্তু ফের বজ্রবিদ্যুৎ সহ কিন্তু প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে। এটা হচ্ছে পশ্চিমবঙ্গেরও বিভাগের কিন্তু একাধিক অংশে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। তার মধ্যে রয়েছে 2 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদের একাধিক অংশ, মালদা, বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর এবং শিলিগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার সাইনে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ কিন্তু ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে 18ই সেপ্টেম্বর অর্থাৎ বুধবার। আমরা দেখে নেওয়ার চেষ্টা করবো লাস্ট আপডেটের দিকে এগোবো কীরকম পরিস্থিতি থাকতে চলেছে আমরা দেখে নেওয়ার চেষ্টা করবো। তো দেখতে পাচ্ছি কিন্তু ফের বঙ্গোপসাগর কিন্তু আবারও নতুন নিম্নচাপের সংকেত। আমরা কিন্তু লক্ষ্য করতেছি 21শে সেপ্টেম্বর আবারও কিন্তু বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণাবর্ত। 21শে সেপ্টেম্বর অর্থাৎ শনিবার কিন্তু আবারও চোখ রাঙাচ্ছে বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ। আমরা কিন্তু লক্ষ্য করতেছি 21শে সেপ্টেম্বর কিন্তু শনিবার নতুন নিম্নচাপ তৈরি হবে এবং 23শে সেপ্টেম্বর কিন্তু আরও শক্তি সঞ্চয় করবে। অর্থাৎ 23শে সেপ্টেম্বর কিন্তু তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশের কাছাকাছি অংশ নিয়ে কিন্তু গভীর নিম্নচাপটা অবস্থান করবে। তারই প্রভাবে
গোটা তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ এবং উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগ নিয়ে কিন্তু চলবে ফের বৃষ্টিপাত আগামী দিনে। তো প্রিয় দর্শক বন্ধুরা, এরকম প্রত্যেকদিন লেটেস্ট আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। তো আজ এটুকুটাই।